প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরে বটতৈল থেকে ত্রিমোহনী পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক ২ লেন থেকে ৪ লেনে উন্নীত করা হয়েছে। ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে। তবে বিআরবি কেবলসের সামনে প্রায় ৩৫০ মিটার অংশের কাজ আজও অসমাপ্ত, ফলে পুরো প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ। সড়ক বিভাগের তথ্য অনুযায়ী কাজ চলাকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক এবং তার স্বজনরা ওই জায়গাটি মালিকানা দাবি করে উচ্চ আদালতে রিট আবেদন করেন। পরে আদালতের নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে যায় কাজ। এরপর প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়, ফেরত যায় বরাদ্দের অর্থ। এই রাস্তাটা জনগণের জন্য হওয়া দরকার এবং এই বিআরবির আশেপাশে মেলা লোক চাকরি করে, এখানে অনেক কষ্ট হয় এদের গাড়ি ঘোড়ার অসুবিধা হয়, এক রাস্তা দিয়ে যাওয়ার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টগুলো রক্ষা করতে হলে আপনার এই রাস্তাটা হওয়া খুব জরুরি। আজ থেকে প্রায় ৫-৭ বছর আগে এখানে 4 লেন রাস্তা কমপ্লিট হয়েছে, মজমপুর গেট থেকে নিয়ে বটতল মোড় ওদিকে ত্রিমোহনী পর্যন্ত। তো এই ৫-৭ বছরের ভিতরে শুধুমাত্র এখান থেকে প্রায় হাফ কিলোমিটার রাস্তা মানে স্বৈরাচার আমলের কিছু মানুষের করা মামলায় রিট করে রাখার কারণে মানে এই ৫ আগস্টের পরবর্তী সময়েও মানুষের ভোগান্তি এই রাস্তায় হচ্ছে। মিনিমাম ১৫ জন মানুষ এই রাস্তায়, এই একমুখী রাস্তা হওয়ার কারণে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে। স্থানীয়দের অভিযোগ, মাত্র ৩৫০ মিটার সড়কের জন্য পুরো 4 লেন প্রকল্পের সুফল মিলছে না। অসমাপ্ত অংশে যানবাহন এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকছে, যাতে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এই রাস্তাটা অনেক দিন ধরে এরকম পড়ে আছে। এই রাস্তাটা বন্ধ থাকার কারণে আমাদের উল্টা আসতে হয়, এই রাস্তায় ওই পাশের রাস্তায় উল্টা আসতে হয়। উল্টা আসার কারণে আমাদের অনেক সমস্যা হয়, মাঝে মধ্যে আমাদের এরকম অ্যাক্সিডেন্ট হয়তো অনেক এরকম হইতেছে। তো এই রাস্তাটা কাজ করে দিলে আমাদের জন্য ভালো হয় আর কি। এই রাস্তাটা অনেক দিন বন্ধ হয়ে আছে, অনেক দিন, আমি প্রায় 2 বছর ধরে দেখতেছি এরকম বন্ধ আছে। একটাই দাবি আমাদের এই রাস্তাটা দ্রুত সংস্কার করার জন্য। আমাদের এখানে যখনই আমাদের 4 লেন থাকবে তখন আমাদের এখানে এত অ্যাক্সিডেন্ট হবে না। এই অ্যাক্সিডেন্টটা মূলত হচ্ছে শুধু এই রাস্তাটা বন্ধ থাকার কারণে, এবং আমাদের গাড়ি ঘোড়া যাওয়ার জন্য খুবই কষ্টকর ব্যাপার। 4 লেন থাকলে আমাদের গাড়ি ডান সাইড দিয়ে যাবে না বা এই দুর্ঘটনাগুলো ঘটবে না। আমরা সবচাইতে আমরা গ্রস্ত বেশি এই রাস্তাটা বন্ধ থাকার কারণে। অসুবিধা হয়, ধরেন এই রোডটা ভাঙার কারণে অনেক গাড়ি ঘোড়া রোডের পুরো থাকে, ও রোড ভাঙা আমাদের চলাচলের অসুবিধা, এক সাইড দিয়ে চলতে হয়, এটা হচ্ছে বড় অসুবিধা। রোডটা যদি অতি দ্রুত ভালো হয় বা সারা হয় তাহলে তো ভালো, আমাদের জন্য ভালো, চলাচলের জন্য সুবিধা। মিল কারখানা আছে, ফ্যাক্টরি আছে, লোকের বাস বেশি, রাস্তা পারাপার সমস্যা, বৃষ্টিকাল হলে পানি হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়। তো এখানে রাস্তাটা হলে আমাদের পক্ষে খুব সুবিধা। পুরো প্রকল্পের কাজ শেষ হলেও ৩৫০ মিটার অংশ আদালতের মামলার কারণে করা সম্ভব হয়নি। বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। আদালতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নতুন করে অর্থ বরাদ্দ এনে অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে বলে জানালেন কুষ্টিয়া সড়ক বিভাগের এই কর্মকর্তা। এই প্রকল্পের আওতায় কুষ্টিয়া শহরাংশে বিআরবির অপোজিটে ৩৫০ মিটার অংশ অসমাপ্ত রয়েছিল। তার কারণ হলো ওই জায়গাটি নিয়ে হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি নিষেধাজ্ঞা জারি করা প্রেক্ষিতে ওই জায়গাটি কাজ করা সম্ভব হয় নাই এবং বর্তমানে আসলে প্রকল্পের ওই প্যাকেজটির মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আমরা ওই অংশটি ৩৫০ মিটার অংশটি অসমাপ্ত অবস্থায় রয়েছে। হাইকোর্টে মহামান্য হাইকোর্টে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করেছি এবং মামলাটি এখনও চলমান রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের আইনি জটিলতায় দ্রুত নিষ্পত্তি করে অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে। তাহলেই কমবে জনদুর্ভোগ, নিশ্চিত হবে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত।